নমস্কার, আমি আমার চ্যানেল নিয়ে চলে এসেছি মৌমিতাস হবি। আমি আজকে একটা ছোট্ট গল্প পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। তো আজকের গল্পের নাম হচ্ছে ভূতের বাপের ছাদ্য। লেখক কুলদারঞ্জন রায়, পাঠে মৌমিতা ঘোষাল। চলুন গল্প পাঠ করতে শুরু করি। হ্যাঁ, পাঠ করার আগে আপনাদের একটা কথা বলে রাখি, যদি আপনাদের সকলের আমার ভিডিও ভালো লেগে থাকে বা আমার গল্প পাঠ ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন একটা, আর শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল আইকনের অলটা প্রেস করে দেবেন, কারণ যেই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান তখনই পৌঁছে যাবে। তো চলুন আজকে আমি পাঠ করতে শুরু করি। বাপের ছাদ্য। মাঠের মাঝে অশ্বত্থ গাছের এক ভূতের বাস। সন্ধ্যায় সময় এক ভট্টাচার্য বামুন যাচ্ছিলেন মাঠের মধ্যে দিয়ে তার এক শিষ্যের বাড়িতে আর বাপের ছাদ্য করবার জন্য। এমন সময় ভূত এসে তাকে ধরে বলল, ঠাকুর কোথায় যাও? ঠাকুর বেশ একটু ভয় পেলেও ভূতকে তা জানাতে না দিয়ে বললেন, আরে করিস কি? এখন আমার গল্প করবার সময় আছে, এখনই শিষ্য বাড়ি যেতে হবে, গিয়ে তার বাপের ছাদ্যে পুরোত্ব করতে হবে। ভূত অবাক হয়ে বলল, বাপের ছাদ্য কী রকম? ঠাকুর বললেন, আরে বাপ মরলে মানুষেরা তার শ্রাদ্ধ করে, তাও জানিস নে? ভূত বলল, তাই নাকি? কই, আমার তো বাপ মরলে শ্রাদ্ধ টাদ্ধ কিছুই করি না। ঠাকুর বললে, তোরা যে ভূত, কাজেই এত খবর জানবি কি করে? শুনে ভূতের শখ হলো, সেও তার বাপের শ্রাদ্ধ করে। সে তখনই ব্রাহ্মণের পায়ে ধরে বলল, তাহলে ঠাকুর আজ তোমাকে আমার বাপের শ্রাদ্ধে পুরোহিতগিরি করতেই হবে, তা না করলে কিছুই ছাড়ছি না। ঠাকুর দেখলে বেগতিক, ভূতের পাল্লায় পড়ে এখন উদ্ধার পাওয়া দায়, কিন্তু মুখে খুব উৎসাহ দেখিয়ে বললেন, বেশ তো, আমি পুরোহিতগিরি করব, কিন্তু শ্রাদ্ধ তো আর এমনি হয় না, দিনক্ষণ দেখতে হয়, নানা রকম আয়োজন করতে হয়। আমি আমার শিষ্যের বাড়ির শ্রাদ্ধ শেষ করে ফেরবার সময় কাল সকালে তোর বাপের শ্রাদ্ধটা করে দেব। এদিকে তুই সব শ্রাদ্ধের জোগাড় করতে থাক। এই বলে তিনি মস্ত ফদ্দ করে দিয়ে বললেন, এই সমস্ত জিনিস জোগাড় করে রাখিস। ভূত বলল, বেশ কথা, আমরা এই মাঠে শ্রাদ্ধে সমস্ত আয়োজন ঠিক করে রাখব, কিন্তু ঠাকুর সাবধান, যদি ফাঁকি দাও, ফেরবার সময় না আসো, তবে কিন্তু তোমার বাড়ির পাশে বটগাছটায় গিয়ে বাসা নেব, আর তোমাকে কি করব তা তখন দেখতে পাবে। ঠাকুর কথা দিয়ে প্রতিজ্ঞা করে চলে গেলেন। ভূত শ্রাদ্ধের আয়োজন করতে লাগলো, আর যত রাজ্যের ভূত পেতকে খবর দিয়ে নেমন্তন্ন করতে লাগলো। পুরুত ঠাকুর শিষ্যের বাড়ির শ্রাদ্ধ শেষ করে ফেরবার পথে কেবলই ভাবছেন, ভূতের বাপের শ্রাদ্ধ করব না, হাতি করব, শেষে প্রাণটা যাক আরাম কি, যা হোক একবার যেতে তো হবেই, তারপর না হয় একটা কিছু বুদ্ধি করে উদ্ধার পাবার চেষ্টা দেখা যাবে। এই ভাবতে ভাবতে ব্রাহ্মণ সেই মাঠে এসে উপস্থিত। এসে দেখলেন সত্যি সত্যি ভূতেরা শ্রাদ্ধের বিপুল আয়োজন করেছে। প্রকাণ্ড বড় মাঠ,
সাধ্যের জিনিসপত্র আর নানা রকমের বিদঘুটে ভূতের মাঠ একেবারে ভর্তি। একদিকে হয়েছে কি, সাধ্যের কথা শুনে সব ভূতেরাই শক হয়েছে। তারাও বাপের শ্রাদ্ধ করবে, আর সবাই তার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে বসে আছে। ঠাকুর যখন এসে হাজির হলেন তখন তাদের আহ্লাদ দেখে কে ভারী আদর যত্ন করে তারা ঠাকুরকে নিয়ে সভায় বসলো। ঠাকুর চারিদিকে পানে তাকিয়ে বললেন, আয়োজন তো দেখছি চূড়ান্ত রকমের হয়েছে। এখন যার বাপের শ্রাদ্ধ সে এগিয়ে এসে আমার সামনে বসো দেখি। এমনি চারিদিক থেকে কলহল হলো। এ বলে আমার বাপের, ও বলে আমার বাপের, আর একজন বলে আরে না না, আজ আমার বাপের, তারপর তোদেরগুলো আর একদিন হবে। সে যে কি ভীষণ কোলাহল, তা আর কি বলবো। ব্রাহ্মণ চিৎকার করে বললেন, আরে এত চেঁচালে শ্রাদ্ধ হবে কি করে? জানিস নে আজকে যার শ্রাদ্ধ হবে সে তৎক্ষণাৎ স্বর্গে যাবে। তোরা একটু ঠান্ডা হয়ে বস। একেবারে তো সকলের বাপের শ্রাদ্ধ হতে পারে না। তোদের মধ্যে যে প্রধান, আজ তার বাপেরই শ্রাদ্ধ আমি করব। ব্রাহ্মণ ঠাকুরের কথা যেন গরম তেলের ফোড়ন পড়ল। এ বলে আমি প্রধান, ও বলে আমি প্রধান, আর একজন বলে বটে, আয় দেখি তোদের প্রধানগিরিটা বার করে দি। এইভাবে চিৎকার কোলাহল হতে হতে ক্রমে লেগে গেল মারামারি। ভূতে ভূতে কি যে লড়াই বাঁধল সে আর বলবার নয়। তখন সত্যি সত্যি ভূতের বাপের শ্রাদ্ধ হতে লাগলো। এইদিকে ব্রাহ্মণ ঠাকুরও সুযোগ বুঝে ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে একেবারে বাড়িতে গিয়ে হাজির হলেন। এই ছিল আজকে আমার ভূতের শ্রাদ্ধ গল্প। তো ভূতের বাপের শ্রাদ্ধের গল্প। তো আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানান। আমি আজকের গল্পটা ছোট্ট পড়ে শোনালাম। এরকম গল্প আমি আরও পড়ে আপনাদের শোনাতে পারি, পাঠ করে শোনাতে পারি, যদি আপনাদের ভালো লেগে থাকে। আমার তো ভীষণ ভালো লাগছে পাঠ করতে, আমি ভীষণ মজাও পাচ্ছি। আশা করছি এই গল্পগুলো বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এবং বড়দেরও ভালো লাগবে। ভূতের গল্প কে না শুনতে ভালোবাসে, বড় ছোট সবাই শোনে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। টাটা।